আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ঘরে বানানো নরম তুলতুলে ব্রেড দিয়ে আর চিকেন দিয়ে অনেক মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টে না গিয়ে যদি এরকম মজার নাস্তা বাসায় বানিয়ে নেন, পরিবারের সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের এই মজার নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। বানানোর জন্য একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে এখানে দিলাম একটা চিকেনের ব্রেস্ট পিসের এক পাশ আর একটা চিকেনের থাই পিস দিয়ে দিলাম। এরকম লম্বা করে আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। তারপরে হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, এক টুকরো আদা কুচি করা আর লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে আমি এটা জাল করে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মতো জাল করেছি। তো এরপরে আমি চিকেনটা তুলে নিলাম আর চিকেনের স্টক সেটা আমি ফ্রিজে রেখে দিব। খুব সুন্দর স্যুপ বানানো যায়। এরপর ফ্রাই প্যানে 2 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে, আপনারা এখানে বাটারও দিতে পারেন, দিয়ে তারপরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ হালকাভাবে ভেজে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে এটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম। তারপরে এখানে চিকেন যে তুলে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি, হাড় ছাড়িয়ে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়েও করা যায়, হাত দিয়েও করা যায়। তো আমি ভালো করে দেখেন মিক্স করে নিলাম। তারপরে এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রয়েছে। এখন আমি চিকেনটা ভালো করে এখানে ভেজে নিব, তবে একদম পোড়া পোড়া করে ফেলবো না। মোটামুটি যখন দুধটা শুকিয়ে যাবে তখনই চিকেনটা আমি নামিয়ে ফেলবো। আর এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজটা কোনোভাবেই ভাজা করা যাবে না। যখন নরম হয়ে আসবে তখনই চিকেনটা দিয়ে দিতে হবে। আপনারা এখানে বাটারও দিতে পারেন, যেটা প্রথমেই বললাম। তো এরপরে আমি যখন শুকিয়ে গেছে তারপরে একটা বাটিতে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গ্রেট করা গাজর, 1 টেবিল চামচ পরিমাণে কুচি করা ক্যাপসিকাম, আর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে শসা কুচি। তারপরে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিলাম আর 1.5 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ দিলাম। এরপরে আমি এখানে একটা ডিম গ্রেট করে দিব। ডিমটা ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটা অবশ্যই ভালো করে সেদ্ধ করতে হবে। এই যে দেখেন দিয়ে দিলাম। এভাবে এই নাস্তাটা ঘরে ব্রেডটা বানিয়ে এরকম একটা নাস্তা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন, টমেটোও দিতে পারেন। নর্মালি দেখা যায় যে আলাদাভাবে স্টেপ বাই স্টেপ এটা দেয়, মানে মেয়োনিজ আলাদা, টমেটো কেচাপ আলাদা, কিন্তু আমার কাছে সব কিছু একসাথে মিক্স করে এটার টেস্টটা বেশি ভালো লাগে। তো দেখেন পুর বানানো হয়ে গেছে। আর এখানে আমি মানে ফ্রাই প্যানে একটা ব্রেড বানিয়ে নিয়েছিলাম, যেটার রেসিপি আপনারা আগের রেসিপিতে পেয়ে যাবেন, আমি দিয়েছি। তো সেই ব্রেড দিয়ে আমার আজকের রেসিপিটি আমি বানাবো। ব্রেডটা বানানোর পরে এভাবে বাটার দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে হয় কি কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে, টেস্টি লাগে অনেক। তো আমি এটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি বাটারটা। তারপরে এটা প্লেটে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, চুলায় নরম তুলতুলে খুব সুন্দর একটা ব্রেড তৈরি হয়েছে। আপনারা একবার এই রেসিপিটি দেখলেই কিন্তু বানাতে পারবেন। খুবই সহজ বানানো আর খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি ব্রেডটা মাঝখান থেকে কেটে নিব একটা ছুরি দিয়ে। তো একটু গরম থাকা অবস্থাতেই আমি এই ব্রেডটা কেটে নিব। তো দেখেন ব্রেডটা কাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ভেতরের পার্টটা। এখন আমি ব্রেডের এক পাশে হচ্ছে যেই পুরটা বানিয়েছিলাম, যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু মোটা করে দিয়ে দিব, কারণ পুরো মিশ্রণটাই আমি এই ব্রেডেই ব্যবহার করব। তাহলে দেখা যাবে যে এক পিস খেলেই কিন্তু পেট ভরে যায়। এটা এত বড় হয় এক একটা পিস, মাশাআল্লাহ।
আর ব্রেডটা দেখেন কতটা মোটা হয়েছে, তো এটা কিন্তু এক পিস খেলেই এনাফ। তো আমি ভালো করে কভার করে দিলাম অপর পাশটাও। এরপরে আমি পিৎজা শেপে এটা কেটে নিব। আপনারা এটা 4 ভাগও করতে পারেন, 6 ভাগও করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী বা যেভাবে আপনারা চান। এরপরে দেখেন আমি কেটে নিচ্ছি, কাটাটা কিন্তু খুব ইজিলি কাটা যায়। তো এই যে দেখেন আমি কেটে নিয়েছি, তৈরি হয়ে গেল খুব মজার এই নাস্তার রেসিপিটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।